বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব وقال تعالى ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه खुदावंदा मुराशिरी जबाकुन बेहमदे खुद जबान अमरा रावाकुन जमीर अमरा सेपासंदी सागरदा जबान अमरा सतायस पे सागरदा আমরা সবাই একটা মহব্বত একবার আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে কোনো অসুবিধা নেই মা বোনেরা যারা দূরে আছে পর্দায় আছে আপনারা আস্তে আস্তে বলেন একবার পড়লে 4000 গুনাহ মাফ। এই কর্ম বড় মূল্যবান, কত জীবনের শেষ বড় হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। গত বছর এখানে সভা হয়েছিল, বুঝে না? মনে আছে আপনাদের? আর এক বছর পরে আজকে আল্লাহ পাক আবার আপনাদের আমাদের এখানে একত্র হইবার সুযোগ দিচ্ছে। মাঝে খোঁজে একটা বছর চলে গেছে, কত লোক মরে গেছে, কত লোক আবার দুনিয়াতে আসে এক বছরের মধ্যে, তার কোনো হিসাব নেই। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক বাঁচায় রেখেছে। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনার তো মরে যেতে পারতাম, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ আজ পর্যন্ত বাঁচায় রাখছে। গত সভাতে ছিলাম, এবারও আল্লাহ আপনার আমার আমাকে থাকার ব্যবস্থা করছে, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকরে নেমত হায় তু চন্দা কে নেমত হায় তু, শুকরে নেমত হায় তু চন্দা কে নেমত হায় তু, কুদরে তাকসিরাত মা চন্দা কে তাকসিরাত মা। ও খোদা, তোমার কত দয়া, কত মায়া, কত হেসান, কত অবদান আমাদের ঘরে। খোদা, কোন শুকর আমরা আদায় করতে পারতেছি। আল্লাহ আল্লাহ। একটু কথা বলি আপনাদের, আমার গ্রামবাসী ভাইদের। সরকারের জন্য সরকারের রিলিফের মাল বিতরণ করে, তখন সেখানে মানুষের খুব ভিড় হয়, জায়গা পায় না, লাইনে দাঁড়াইতে পারে না। কে আগে দাঁড়াবে, কে আগে নেবে, তাই না? 10 কেজি চাল দিয়ে, 20 কেজি চাউল দিয়ে, এই আর আমার আল্লাহ হাবিব বলছেন, এই জান্নাতের বাগানে আজকের আলোকিয়া দক্ষিণ পাড়া জামা মসজিদের সামনে যারা আমরা বসছি ফেডারেশন কি করে ফেডারেশনের ভিতরে, আল্লাহ হাবিব বলছেন তোমরা জান্নাতে বসে আসো। বলা সুবহানাল্লাহ। আমরা কোথায় বসে আছি? জোরবানে কোথায় বসে আছি? জান্নাত মানে বৃহস্ত। জান্নাত মানে কি? বৃহস্ত কারাগার। বাসা বলা যাবে না, আল্লাহ মরলে নিলে ভরা সবাই দেখবেন ইনশাআল্লাহ। জান্নাতটা কি? আল্লাহ হাবিব বলছেন পৃথিবীতে সবচেয়ে যদি উত্তম জায়গা থাকে, পৃথিবীতে সবচেয়ে উঁচা ভালো জায়গা থাকে, হিতে হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? কথা বলেন আরো জোরে, কার ঘর? এর চেয়ে ভালো জায়গা দুনিয়াতে আছে? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা থাকলে বাজার, হাট, ঘাট, দোকানের রোড, এর চেয়ে নিকৃষ্ট জায়গা পৃথিবীতে আর নেই। হাট বাজার দোকানের থেকে নিকৃষ্ট আর কিছু নেই।
আর আল্লাহর করছে উত্তম জায়গা আর কিছু। রাসূল বলছেন পৃথিবীতে তিনটা জিনিস আছে, তিনটা জান্নাতের বাগান। কটা? কত ভাই? কটা গো? सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला रे मेरे इमदाद को। এ আল্লাহ, তিনটা জান্নাতের কথা তোমার হাবিব বলছে দুনিয়াতে আছে। এই তিনটা জায়গা যারা বসবে, যারা জিকির করবে, যারা দোয়া করবে, তাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একদিন তো আগে দিয়েছে তার জান্নাত নসিব হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বরে মদিনা শরীফ, আল্লাহ রাসূলের কবর থেকে মিম্বর পর্যন্ত সাদা কার্পেট বিছানো আছে। এই জায়গাটার একটা রাওদাতুল রিয়াজি জান্নাত, এটা জান্নাতের বাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানা কাবা বানাবার সময় একটা পাথর ফিট করে দিয়েছে হাজরে আসওয়াদ। এটা মানুষের গুণা শুষি ফেলে ছিল। পাথরটা সাদা, বৃহস্পতি গেছিল আদম আলাইহিস সালাম, পরে গুণাগুণ সুস্থ সুস্থ কালো হয়ে গেছে। এখন তো কালা পাথর, হাজরে আসওয়াদ কালা পাথর। হয়তো ইব্রাহিম দোয়া করছে এই পাথরটা এখানে আনছে, বৃহস্পতি আনছে। আল্লাহ রাসূল মদিনার জায়গা খোদা, মক্কা শরীফ আর বাপদাদার দেশ, সেখানে খানা খাওয়ার সঙ্গে আপনি জান্নাত থেকে হাজার আসর করে দিতে। আমার তো মদিনা আছে কিন্তু আরো বেশি। আমার এই মদিনা মসজিদে আল্লাহ কি দিবেন, আমার কিছু না দিলে তো মনে শান্তি হয়ে যাবে না। আল্লাহকে আমি চিন্তা করার কারণ নাই। আমি আপনার কবর ছিল ঘর, মা আয়েশার ঘর থেকে মিম্বর পর্যন্ত যে জায়গাটা আছে, এটা আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ বহু জান্নাতে আনি দিছে, এখানে ইবাদত করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে ইনশাআল্লাহ। এক নম্বরে জান্নাতুল বাগান মদিনা শরীফ, হুজুরের রাওজা শরীফের পাশে। দুই নম্বরে দুনিয়াতে জান্নাত হলো আল্লাহর ঘর। কার ঘর? বলেন কার ঘর? মসজিদ। যত মসজিদ আছে এই ঘরগুলো কার? আল্লাহু আকবার। আল্লাহ যেরকম সম্মানিত, আল্লাহর ঘর তদ্রূপ সম্মানিত না। আল্লাহর ঘর, প্রেসিডেন্টের ঘরে খুব মূল্য আছে, প্রধানমন্ত্রীর ঘরে মূল্য আছে, আল্লাহর ঘরে মূল্য আছে না? এই আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যারা ঢুকবা, যারা বসবা, যতক্ষণ থাকবা, তুমি ততক্ষণ জান্নাতে বসিয়া যাচ্ছ। তিন নম্বরে আল্লাহ হাবিব বলছেন হালকা জিকির। আমরা কজন বসছি এখানে, আমরা এটা হালকা জিকিরে বসছি। এই জিকিরে মহব্বতটা যতক্ষণ চলবে, এতক্ষণ জান্নাতের বাগান হয়ে গেছে। পরের জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার গ্রামবাসীদের ভাইদের বলতেছি, যুবক বাবাদের বলতেছি, ভাবনার থেকে প্রধান বক্তাকে আমরা কষ্ট দিয়া দাওয়াত করি আনিছি বাড়ি। এখানে আমরা যদি দোকানের সামনে বসে থাকি, রোডের সামনে গল্প করি, চা দোকানে বসে থাকি, গল্প করি, তাহলে আমরা কি ভালো কাজ করতেছি রে বাবা? এটা একবারে ভালো না, কোনো দিন না। আল্লাহর মেহমানকে দাওয়াত দিয়ে আমি গেলাম না, আমি দোকানের সামনে গল্প করবো। দোকানের সামনে কিয়ামত পর্যন্ত গল্প করলে একটা গুনাহ মাফ হবে? হবে তো। আর এখানে 2 মিনিট বললে ইনশাআল্লাহ বহু গুনাহ মাফ হয়ে যাবে। এখানে বসিয়া গেলে ফেরেশতারা আমার নাম লিখে বলবে, এটা জান্নাতের বাগানে বসে। এই মহাব্বত থেকে যখন আমরা মনোযোগ করি, শেষে উঠে যাব, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার মনটা কোথায় গেল? আল্লাহ বাড়ি চলে গেছে। কি নিয়ে গেছে? কোন অবস্থায় গেছে? তো খোদা আসছিল গুনাহ কতগুলো নিয়ে, যাবার সময় ওখানে বসার কারণে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কথা আমি সেটা বলতেছি না, গুনাহ তো মাফ হয়েছে আমিও জানি। আর বান্দা কি নিয়ে গেছে, কোন অবস্থায় গেল, তা তো জানি না। কা শোনো, আমার বান্দা বাড়ি গেছে, একটা গুনাহ তার সঙ্গে নাই, সব গুনাহ জড়িয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, এখানে বসে কেউ ঠকে না জিতা ছাড়া। এখানে বসে কেউ ঠকে না। একটা নগদ লাভ দেখাচ্ছি আপনাদের। আসর থেকে ভরত থেকে আমরা যারা এখানে আসি বসে গেছি, এখনো বসে আছেন, চিন্তা করে বলেন আমাদের কোনো গুনাহ দেখা হয়েছে? দেখা হয়েছে? এটা একটা লাভ না ক্ষতি? এতক্ষণ টাইম আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা গুনাহ করলাম না এখানে থাকাতে, ফেরেশতারা দেখছে সুন্দর দেখি এবং যে কখনটা কোনো গুনাহ করে নাই।
কুয়াতে নেকি না দারি বদমকুন, কুয়াতে নেকি না দারি বদমকুন, বড় যুদ্ধে খুব সতঙ্গে হকবকুন। ও বন্ধা, নেকি কাজ করো তো ভালা, নেকি কাজ করো, নেকি যদি করতে না পারো আল্লাহর রাস্তায় গুড়াটা করিও না। গুড়া বড় মারাত্মক, গুড়া বড় ডেঞ্জার, গুড়া হলো গোপসা। আল্লাহ, এবার আমরা লাভ কি করলাম? এতে তিনবার কলমা করলাম। আপনাদের কষ্ট হয়েছে গুণা ঘোষা লাগছে, টাকা খরচ হয়েছে, লাভ কি? আল্লাহ হাবিব বলেন, আমার যে উম্মত মোহাম্মত করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা অর্থ বুঝিয়ে পড়বে, বাঁচবে, শুনবে। আমি রসুল ফতোয়া দিছি, পড়ার সঙ্গে সঙ্গে তার 4000 গুনাহ মাফ হইয়া যাবে। কয় হাজার? একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, 4000 তো মাফ হবে বুঝলাম, যদি আমার 4000 গুনাহ না থাকে? ওটা তো যুক্তিসঙ্গত। আল্লাহ হাবিব বলেন, বলে 80 রাতে তার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে কারো গুনাহ থাকলে, তুমি কলমা একবার পড়াতে, তোমার গুনাহ না থাকলে তোমার পরিবার বর্গের গুনাহ 4000 মাফ হইয়া যাবে। এই সাহাবী আবার দাঁড়াবার, হুজুর একটা বুঝার জন্য বলছি, আমারও গুনাহ নাই, আমার পরিবারের কারো গুনাহ নাই, এবার কি পাবো? আল্লাহ হাবিব বলেন, বলে জিরানি, তোমার বাড়ির পাশে লাগাইয়া যারা বাড়ি বানছে, যদি মুসলমান হয় ওদের গুনাহ মাফ হইয়া যাবে। দেখেন, কলমাইতে এমন চুক্তিতে রাইফেলের গুলি বোতল, গুনাহ মাফ করাইয়া ছাড়ব। আমার গুনাহ না থাকলে আমার পরিবার থেকে মাফ করবে, পরিবারের গুনাহ না থাকলে প্রতিবেশী গুনাহ মাফ করাবে। কলমা পড়া করো, লাভ ছাড়া আমাদের কোনো ক্ষতি নাই। আল্লাহ, অথচ 1 মিনিটও লাগা নাই কলমা করতে, 1 সেকেন্ড লাগা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ও বান্দারা, দুনিয়ার মানুষে শান্তি তো হয়, শান্তি। আর আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, মনের শান্তি, দিলের শান্তি, অন্তরের শান্তি যদি পাও, আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকার মধ্যে তোমার অন্তরে শান্তি আসবে। আল্লাহ হাবিব বলেন, আমরা তো একবার বলছি সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে একটা গোলামের দাম কয়েক লক্ষ টাকা আরব দেশে বিক্রি হয়েছে, এখনো বোধ হয় দেশে হয়। একবার সুবহানাল্লাহ বললে একটা গোলাম আজাদের সওয়াব পাওয়া যায়। লাভ হচ্ছে না? হচ্ছে লাভ না? আল্লাহ 100 বার বললে 100টা গোলামের সওয়াব। তারপর আল্লাহ হাবিব বলেন, আমার কোন উম্মত যদি বলে একবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়,